হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আজকে অনেক বেশি খুশি কারণ আজকে আমার জামাই তার বার্থডের জন্য স্পেশাল ট্রিট দিবে আমাদেরকে। যেহেতু আজকে স্পেশাল ট্রিট দিবে তাই স্পেশালভাবে রেডি তো হতেই হবে। আমি সকালবেলা উঠে আমি স্কিন কেয়ারটা করে নিছি, যেটা আমার মিনি ভ্লগে তোমরা দেখতে পারবে। আজকে একটা বরফ পুরো মুখে দিয়ে দিছি। আজকে আমরা যাব সাভারের একটা ভাইরাল জায়গা, অলমোস্ট সবাই মনে হয় ওইখানে গেছে, এত এত রিভিউ দেখছি, বাট আজকে ফার্স্ট টাইম আমরা সেখানে যাব। যেখানে যাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, তোমরা তো আমাকে দেখে বুঝতেছোই। তো চলো তোমাদের সাথে শেয়ার করে আজকে আমি কি পরবো। আজকে আমি পরবো এই সুন্দর শাড়িটা অনেকদিন আগেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এই শাড়িটা আমার কাছে অপশন আছে, নতুন একটা শাড়ি। আর এইটা হচ্ছে সাথে ব্লাউজটা এত সুন্দর করে বানাই দিছে আঙ্কেল, আমার টেলার আঙ্কেল অনেক সুন্দর বানায়। সো এইটাই আজকে পরবো, একটু পরেই আমি রেডি হব। আজকে ভাবলাম তোমাদের জন্য একটা গেট রেডি বানাই। ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এই যে দেখো আমার প্লে বাটন দুইটাও কিন্তু আমি নিয়ে নিছি। এখন আমরা আজকে আমাদের প্লে বাটন নিয়ে শুট করব। একটা হচ্ছে সৈয়দ ফ্যামিলির, একটা হচ্ছে টিয়ার। খুব তাড়াতাড়ি তোমরা টিয়াতে 1 মিলিয়ন করে দাও যাতে আমরা একটা গোল্ডেন বাটন পেয়ে যাই। দেখো আমাদের দুইটাই কিন্তু সিলভার প্লে বাটন। সো আমরা এখন চলে যাব বাইরে, যাওয়ার সময় এগুলো শুট করে দেন আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে। তোমাদের ভাইয়া যেহেতু আজকে আমাদের বাইরে ট্রিট দিবে, চলো বের হয়ে গেছি ফাইনালি। এখন আমরা যে আগে প্লে বাটনে শুট করব, সামনে আমাদের BMW আছে, BMWটায় উঠে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তো চলো। তোমরা সবাই জানো খুব ভালো করে যে তোমাদের আপুর কতটা পরিমাণ হচ্ছে ছোট ফুচকা পছন্দ, যে জায়গায় যায় খালি ছোট ফুচকা করে। মেইনলি আজকে তোমাদের আপুরে নিয়ে আসছি আমি ফুচকা এক্সপ্রেসে। কি কারণে আছি জানো? কারণ হচ্ছে এইখানে ভ্যারাইটিস সব ফুচকা আছে। ভাই এত ফুচকার আইটেম এখানে, এগুলো সব এই মেনুটার মধ্যে সব ফুচকা, ছোট বড় নাগা। আমি জাস্ট খালি তোমাদের আপুরে বলছি যে সারা জীবন তো ছোট ফুচকা খাইছো, আজকে চলো এমন এক জায়গায় নিয়ে যাই যে জায়গাতে ছোট ফুচকা বড় ফুচকা ডিফারেন্ট ক্যাটাগরি খালি ফুচকার দোকান পাবা। খালি ফুচকা, এটার নামই ফুচকা এক্সপ্রেস। তো ফুচকা এক্সপ্রেস। আর আজকে খাবারগুলো খাওয়ার পরবর্তীতে তোমাদের সাথে রিভিউ দিতে পারবো যে খাবারের টেস্ট। হ্যাঁ, এটা কিন্তু ফুড সিটিতে, যেটা হচ্ছে থানা রোডে। হ্যাঁ, থানা স্ট্যান্ডে হইছে, বাট মানে মোটামুটি ভালোই হইছে। মামুন পার্টি সেন্টারের পাশেই ফুড সিটি। কিন্তু আমরা কখনো আসিনি, মানে আমরা ফার্স্ট টাইম আসলাম। ফার্স্টে কিন্তু এখানে চলে আসছে, দেখো চিজ ফ্রাইড মোমো। এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করবো। আমি এর আগে কখনো চিজ দিয়ে ফ্রাইড মোমো ট্রাই করি না। এটা হচ্ছে দই বড়া। তো আমরা অনেক কিছুই মেনলি অর্ডার দিচ্ছি, যেহেতু আমরা 4 জন। তো একটা খেয়ে দেখবো। আগে দেখি দই বড়াটা কেমন। তোমার জন্মদিন, তুমি আগে তুমি আগে টেস্ট করো। অনেক মজা। তুমি বিশ্বাস করবে আমি ফার্স্ট টাইম দই বড়া খাইতেছি। একটা খাবার চলে আসছে আমাদের। থ্যাংক ইউ। চলে আসছে আমাদের স্পেশাল রাজকাচুরি। ওয়াও, এটা যে স্পেশাল নাম, দেখলে স্পেশাল বোঝা যাচ্ছে। এরকম ফুচকা আমি ডেলি খাইতে চাই। দেখো এত সফট। এখন চিজের যে ফ্রাইড মোমোটা, এটা ট্রাই করবো ফার্স্ট টাইম। বিসমিল্লাহ, আল্লাহ বাজারে। তোমাদের আপুরে খাইতে দেখলে আমার যে কি শান্তি লাগে। কেসা খাও, তুমি তবে বুঝবা। ক্রাঞ্চি মোমো, জোর, অনেক মজা। সিরিয়াসলি জোর। এটা একদম তোমাদের আপুর মতো ঝাল, অনেক ঝাল। তোমরা অনেকেই ভাবো যে শুধুমাত্র আমরা একারাই খাই। ওই যে দেখো, ওই হচ্ছে দই বড়া যেটা রাজ খাইছে, আর এই যে দেখো মোমো সবাই খাইছে। আমরা যেটা অর্ডার করি সবাই মিলে ট্রাই করি। এখন আমরা খাবো রাজকাচুরি, রাজের চুরি। আমাদের রাজের চুরি খাবো। এটা এখন ভেঙে ফেলবো। টুস টুস। আল্লাহ, এইভাবে খায়? হ্যাঁ, এইভাবে ভেঙে ফেললা তুমি? এত হ্যাঁ। সুন্দর একটা কিউট একটা জিনিস। নে তাহলে তুই খা, তোর জিনিস নাকি। ও সেই স্বাদ, এক কথায় সেই স্বাদ। মজা পাইছি। একটু দাও। আমার রাজকাচুরি এতটা পছন্দ না, বাট যাদের পছন্দ তাদের কাছে অনেক ভালো লাগবে। এটা ভাঙা দাও। দিচ্ছি। আব্বু রাজকাচুরি অনেক পছন্দ করে। মনে হচ্ছে মিরপুর যেয়ে খাওয়াইছিলাম, তখন আব্বুকে ব্লগে দেখাইতাম না, মিরপুরে যায় ওখানে মিট করে তারপর রাজকাচুরি খাওয়াইতাম। অনেক পছন্দ করতাম। আহিনা স্পেশাল জানি না, বাট এটা দই ফুচকা মেবি স্পেশাল, কারণ এটা এভাবে বলতে হয় না, তোমার কথা কেউ শুনতেছেই না।
চলতেছে আমার কথা, আমার কণ্ঠ এমনি বড়, শোনো না তোমরা আমার শোনো কথা। এই রাস্তায় এভাবে না এভাবে না এভাবে না। দই ফুচকা তো ভালো না, দই ফুচকা আর খাবো না, দই ফুচকা আমি বেহায়া বেশরম এটা তো তোমার মতো ভালো না। ভিতরে অনেকগুলো ফ্লেভার। আমার একটু দিবা না? ও হ্যাঁ সরি দেখছো গাইস, সরি, দিচ্ছি চিন্তা করো এই হচ্ছে আমার কি দই ফুচকা। অনেক ভিতরে অনেক ফ্লেভারফুল, দেখো অনেক ঝাল খাইছি, এবার একটু মিষ্টি আইটেম ট্রাই করবো। তোমার মিষ্টি আইটেম ট্রাই করতে করতে আমার ফোনের কভার টভার খুলে পড়ে গেছে। ডাবের পুডিংটা ট্রাই করে দেখি কেমন। আমার ডাবের পুডিং অনেক বেশি পছন্দ। ছোসাটা আগে হাঁ করে আছে। ওর মধ্যে কিন্তু চলে আসছে আমাদের আরেকটা মোমো। আমাকে ছোসা বল লাগে না, আমি ছোসা বিলাইয়ের বাবা, আমি ছোসা বিলাইয়ের বাবা। ঝাল খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়ার মজাই আলাদা। আগে আর কারেকশনটা আমি করে নাও, কেন? আমি ছোসা বিলাইয়ের বাবা। হ্যাঁ আলিশা ছোসা বিলাই। তো তুমি সেদিন বলছো ও আচ্ছা ঠিক আছে। নিজে বুঝে গেছে। তো এটা হচ্ছে আমি বুঝি না এই ডাবের পুডিং সবাই এত সুন্দর করে কিভাবে বানায়। আমি একদিন বানাইতে গেছিলাম, ওটা পুডিং ওটা অনেক মজা হয়েছিল। পুডিং হয়ে গেছিল। না ওটা পুডিং হয় নাই, ওটা হচ্ছে ডাবের জুস হয়ে গেছিল। সব কিছু বানাইতে পারলে কি হয়, কিছু বানাইতে না পারলে বাইরে এসব খাইতে হয়। এক্স্যাক্টলি এই কারণেই নিয়ে আসছি খাওয়ার সময় ডাবের পুডিং খাও, এরপরে যে নাগা নাগা খাবা। এখন হচ্ছে আমার ফেভারিট, বারবিকিউ মোমো। মাই ফেভারিট। গরম কিন্তু গরম না, মারাত্মক টেস্ট, মারাত্মক গরম এখানে জোস। একটা জিনিস, সবকিছু অনেক ফ্রেশ। একদম, আর টেস্টটাও অনেক জোস। আমি একটু খাবো, গরম তো যেন একটু- পুরাটাই দিতাম। একটু মশলা দিয়ে। আরও ফুদাও, আরও ফু গাইজ, তোমরাও ফুদাও। আচ্ছা মেবি আমি জিও না, গরম গরম গরম, তাও মজা দিয়ে কষ্ট হইতেছে না। ছোট ফুচকা খাইতেছি, এর মধ্যে শাহী ফুচকা চলে আসছে। আগে ছোট ফুচকাটা খেয়ে দেখি। এটার জন্য আমার যেটার জন্য মূলত তোমাদের আপুর এখানে আনা। হ্যাঁ, এটা আমার এক্সপেকটেশন অনেক বেশি। এখানে যেহেতু ফুচকা এক্সপ্রেস দেখা যায় অপশন পাবা দুইটা, টক মিষ্টি টক, ঝালটি টক, ঝালটি টক, ঝালটি টক আর মিষ্টি টক কেমন? গুড। তোমাকে এখানে আনা তাহলে আমার মানে পারফেক্ট হয়েছে। হ্যাঁ সবকিছু আমি জিতছি, আমি তো তোমারে পায়ে জিতছি। তার সাথে আজকে জিতা গেলাম হচ্ছে গিয়ে ফুচকা এক্সপ্রেস পায়া। দেখো আর একটা ফ্রাইড মোমো দিয়ে দিয়েছিলাম আমরা, এই যে চলে আসছে। ফ্রাইড মোমোটা অনেক বেশি মজা, ফ্রাইড চিজ মোমো। পাও, এটা ডিজাইনটা সুন্দর, দেখ হ্যাঁ, পাতা পাতা ডিজাইন। আর শাহী ফুচকা গাইজ, আমাদের মনে হয় আমরা ভিডিও করতেছি দেখে ওরা একটু সাজাই দিচ্ছে আমাদের। এই যে দেখো রেগুলার কি তোমাদের এইভাবে সাজাই দেয়? তোমরা একটু কমেন্ট করে জানায় তো, হয়তো বা আমরা ব্লগার দেখে আমাদের একটু সাজাই দিচ্ছে। হয়তো ফিনাল এটা মনে হয়। তো দেখছো না ভিডিও চলতেছে এই জন্য। কি 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 ফ্লেভার ব্লাস্ট হলো মুখে মজা মজা আমার দাও। দেখছি। এ মজা হইলে একাই খাই বেটি। আচ্ছা কিউট জামাই, একটা মাত্র জামাই তোমার। চামচ খাও খাবা। ও খাওয়া দাওয়া শেষ সোনার তারপর বাংলাদেশ। খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি নদীর পাড়ে আমাদের প্লে বাটনে শুট করতে। চলো যাই অনেক দূরে। চলে আসলাম আমরা হচ্ছে বালুমিয়ার ঘাটে, মানে মানুমিয়ার ঘাটের পরে বালুমিয়ার ঘাট। তো এখানে হচ্ছে কি আমরা এখন প্লে বাটনের শ্যুটগুলো করবো। তোমাদের আপুর জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সেট করলাম। এই ব্যাকগ্রাউন্ড এখন আমরা শ্যুট নেওয়া শুরু করবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, শ্যুট শেষ, সব কিছু শেষ। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা একটা নতুন জায়গায় গেছিলাম, তোমরা তো দেখলাই। এখন আমরা যাচ্ছি বাসায়। আজকের এই শ্যুটটার প্ল্যান যে আমাদের কত আগে থেকে ছিল যে আমরা প্লে বাটন নিয়ে শ্যুট করব, কিন্তু হচ্ছিলই না, মনেই থাকে না। গতকালকেও চাইছিলাম বাট মনেই ছিল না। আজকে ফাইনালি প্লে বাটন নিয়ে শ্যুট করা হলো। প্রোফাইল পিকচার চেঞ্জ করব, তারপর হচ্ছে মানে কি দুইটা প্লে বাটন, তাও কোনো প্রোফাইলে একটা পিকচার নাই, কিছু নাই, মানে মনেই থাকে না এই শ্যুটটা করার জন্য।
বাট ফাইনালি আজকে হয়ে গেল শ্যুটটা করা। আকাশের অবস্থাটা জাস্ট দেখো, কি পরিমাণ মেঘ, ঝুম বৃষ্টি নামবে, বৃষ্টি নামলে আজকে ভিজবো ভাই, সেই লেভেলের গরম লাগতেছে, অনেক বেশি গরম লাগতেছে আজকে। চলে আসছি বাসায় গাইস, তাড়াতাড়ি বাসায় যে এসিটা ছাইড়া রুমের মধ্যে ঢুকে বই আর শান্তি, অশান্তি লাগতেছে একদম আমার। বাইরে থেকে বাসায় এসে একটা ঘুম দিছিলাম, ঘুম থেকে একদম ফ্রেশ মুডে উঠে গেছি, যেহেতু আগামীকালকে আমার হাজব্যান্ডের বার্থডে, মানে আজকে রাত 12টার পরে, আজকে যেহেতু 16 তারিখ। সো এই আজকে আমি ভাবছি যে এই 4 বছরে যেই কাজটা আমি কখনো করি নাই সেটাই আজকে করব, যেটা হচ্ছে এই 4 বছরের ফার্স্ট টাইম আমি নিজের হাতে কেক বানিয়ে দিব আমার হাজব্যান্ডকে রাতের বেলা কাটার জন্য। যেহেতু আগামীকালকে ওর বার্থডে, বাট আজকে রাত 12টায় কেক কাটবে। সবসময় ওকে প্রতি বার্থডেই তো সেলিব্রেশন করি, ছোট করে হোক বড় করে হোক কেক কাটে, যেটা হচ্ছে কিনে আনা কেক। এমনি আমি নিজের হাতে বানায় অনেকবার ওকে খাওয়াইছি, বাট বার্থডেতে কখনো বানাই দিই নাই। এটা হচ্ছে 4 বছরের ফার্স্ট টাইম যে নিজের হাতে আমি কেক বানিয়ে দিব। কিছুক্ষণ পরের বার্থডে দেখো এখন ঘুমাইতেছে, এই ঘুমানোর চেষ্টা করতেছে, এটা কোনো কথা? আমি কেক বানাবো তোমার জন্য, তাও আবার এত সুন্দর করে হচ্ছে ড্রাই ফ্রুটস কেক বানাবো। আমি ঘুমানোর চেষ্টা করতেছি, এখানে এসে নিয়ে এভাবে করে চিল্লা চিল্লা কথা বললে আমি ঘুমাবো কিভাবে? সো আমি এখন হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে, মানে আমি যে স্পঞ্জ কেকটা বানাবো এটার মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করব। জলদি করে বানাও, আমি কেক খাবো। হ্যাঁ, সো দেখা যাক কেমন হয়। আমার যেহেতু হচ্ছে বিটার নাই, সো কেমন হয় দেখা যাক। সবকিছু গোছায় বসে পড়ছি আমার হাজবেন্ডের জন্য কেক বানানোর জন্য, দেখা যাক কেক কেমন হয়। তুই যা হোক, ভালোবেসে আমি বানাচ্ছি আমার জামাইয়ের জন্য কেক। এখানে আমি ড্রাই ফ্রুটসও নিয়ে নিছি কিছু, তো এর মধ্যে কিসমিসও আছে। তো সুন্দর একটা কেক বানানোর ট্রাই করব, দেখা যাক সুন্দর হয় না কি হয়। এখন আমি চিনি দিয়ে দেবো এখানে, সম্পূর্ণই আমি নিজের আন্দাজে আজকে সবকিছু দিয়ে বানাবো। আল্লাহ জানে গাইস কি হয়, মজা হয় নাকি না হয়। 3 চামচ দিয়ে দিছি, 4 5 6, কারণ আন্দাজে সবকিছু দিতেছি, দেখা যাক। সামান্য লবণ দিব, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। ডিম দিয়ে ফাটাতে ফাটাতে তো হাতটা ব্যথা করে ফেলাইছি, তারপরও তো যতটুকু ফোম হয়েছে এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব তেল 1 কাপ পরিমাণে। 5 মিনিট বিট করার পরে এই হয়েছে অবস্থা, যেটা হচ্ছে আমার ভাই করে দিছে, রাজ, ও হচ্ছে সুন্দরভাবে বিট করে দিছে, যার জন্য এরকমটা হয়েছে। তো এর চেয়ে বেশি আসলে হ্যান্ড উইক্স দিয়ে করা সম্ভব না, এটার জন্য ইলেকট্রিক বিটার দরকার। দেখা যাক আজকে কেকটা ভালো হইলে হয়তো বা আমার জামাই আমার একটা ইলেকট্রিক বিটার কিনে দিবে ইনশাল্লাহ। আমি ময়দা অ্যাড করব, কিন্তু ময়দাও আমি কোনো মেপে দিব না, আমার যতটুকু ইচ্ছা হবে যে এখন হয়েছে ব্যাটারটা তৈরি অতটুকু পরিমাণ দিয়ে দিব। এখন বেকিং পাউডার দিব, এইটা হচ্ছে আন্দাজ মতো দিব। এখন অ্যাড করব ভ্যানিলা এসেন্স। দেখো কত সুন্দর হয়েছে, ওয়াও, আমি অনেক বেশি খুশি। এখন হচ্ছে আমি ড্রাই ফ্রুটসগুলো যেগুলো কাটছি ওগুলো অ্যাড করে দিব। আমাদের কাছে যেহেতু বাটার পেপার নাই, তাই আমরা কিন্তু এখানে তেল দিয়ে কাজ চালাই দিব। এই দেখো একটা কাগজ কেটে দিছি ডায়েরি থেকে, ঠিক আছে? আবার তোমরা লেখালেখি ডায়েরি দিও না, তাহলে কিন্তু ওইটাই কেকের মধ্যে ভাইসে উঠবে। আমি দিয়ে দিচ্ছি তেলগুলো সুন্দর করে সব জায়গায় দিয়ে দেবো, কেক এমনভাবে লাগবে সব কেক এখানেই থাকবে। বিসমিল্লাহ। ড্রাই ফ্রুটগুলো এখন সুন্দরভাবে উপর দিয়ে দিব। ফাইনালি কেক হয়ে গেছে, ইয়ে! কেকের চেহারাটা দেখে আমার মনটা ভরে গেছে, বিশ্বাস করো, এত সুন্দর হয়েছে। দেখো, আউ, একদম ফ্লাপি ফ্লাপি, সেই। এখন তোমাদের ভাইকে দেওয়ার পালা। ওঠো 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 ওঠো। আমরা অলরেডি তোমাদের ভাইকে উইশ করে দিছি, 12টা বেজে গেছে। বাট ওয়াও, কেকের ডিজাইনটা ওয়াও। কিন্তু একটা জিনিস, এই যে কিসমিসের আত্মার মাগফিরাতের কামনা করো। নাও কাটো কাটো কাটো। ওয়াও। না কিছু ছবি তুলবো না আমরা? দাঁড়াও,
ও স্মেলটা জোস, আর কেকের গুলো এত কিউট হয়েছে, ওয়াও হয়েছে। ওরগুলো কি যে অনেকগুলা ড্রাই ফ্রুটস অনেক সুন্দর হয়েছে সত্যি। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও এখন হচ্ছে গাইজ আমরা রাত বাজে 12টার বেশি, এখন আমরা একা একা কেক কাটতেছি কারণ আজকে আলিশা ঘুমায় তাই সবাই ঘুমায়। কালকে সবার সাথে আমরা সেলিব্রেশন করব। আমাদের হ্যাপি বার্থডে বলো। বলি হ্যাপি বার্থডে টু ইউ, কারণ ভাইয়া বাসায় নাই, ভাবি ঘুমায় গেছে, আব্বা আম্মা শুয়ে পড়ছে কারণ আজকে ঢাকায় গেছিল, আর আপাতত আলিশার কাছে ঘুমাচ্ছে। একটু পরে আলিশা উঠে যাবে, তখন আবার এমন আছে সবাই মিলে কেক খাইতেও পারে। বাট কালকে সবার সাথে সেলিব্রেশন হবে। আমি বের করে দিই, দাঁড়াও। নিচে ওই যে এই নিচে প্রিন্ট হয়ে গেছে আসলেই, দেখো। দাও জন্মদিন উপলক্ষে আমার মাত্র জন্ম হয়েছে। হ্যাঁ জন্মদিন উপলক্ষে আসো আমরা ঠিক। মজাই হয়েছে। গরম মজা হয়েছে, গরম কেমন হয়েছে? সত্যি মজা হয়েছে, কিন্তু গরম অনেক মজা হয়েছে। তোমরা সবাই তাড়াতাড়ি বার্থডে গিফট গুলোকে তোমাদের ভাইয়ার জন্য হ্যাপি বার্থডে কমেন্ট করে দাও এক্ষুনি। সাবস্ক্রাইব করো, আর Subscribe করে happy birthday লেখো। গুলাই না দাও সাবস্ক্রাইব জলদি করে নিয়ে 10 লাখ বানাও দাও। বাবা আর মেয়ের জন্মদিন যখন একই মাসে, আজকে দেখো মেয়ে চলে আসছে বাবাকে উইশ করার জন্য। এই যে উঠছে, ওর গুড মর্নিং হয়েছে, এখনো আমাদের কাছে ফার্স্ট আসছে, এরপরে উঠাবে ওর দাদিকে, তারপরে সকালে ঘুমাবে। এই এখন তো সবাই চলে আসছে তোমাকে হ্যাপি বার্থডে বলার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার। ডিয়ার কি বলবো? কি বলবা? আমার একমাত্র দেবর। একমাত্র দেবর। হ্যাঁ দেবর হয়ে গেলাম কি তোমার আমি গোলাপ ফুলটা দিলাম, ওইটা ওটা দেখাও একটু আগে আর কি ভাবিরা আসছে, আইসা সবাই Happy কেক টেক birthday. খাইছে, আর এই যে দেখো ফুল দিয়ে গেছে ভাবি একমাত্র দেবর। ভাই আসতে দেবর হয়ে গেলাম। আমার ভাইয়ার জন্য একটা গাড়ি সহ। এখন শুধু আম্মা আব্বা আসা বাকি, তো আব্বা তো ঘুমাইতেছে, আম্মাও ঘুমাইতেছে, আলিশা যেহেতু উঠছে সবাই উঠবে আস্তে আস্তে, অপেক্ষা করো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, Happy থ্যাংক birthday ইউ, to থ্যাংক you. ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ তোমরা, থ্যাংক ইউ। রাতুলের 40 বছর সেলিব্রেটে আমরা সবাই খুশি। আমার 40 বছর, বছরের হ্যাঁ, life এ। আমার 40 বছর পূর্ণ হলো। অলরেডি আলিশার মিশন শুরু, ওর দাদিকে উঠানোর জন্য একদম গেটের সামনে যায় কান্না করতেছে, তোমরা শুনতেছো। এখন কেউ ধরলে থামবে না, একমাত্র দাদি আসলে থামবে। তো এখন ওর দাদিকে উঠাবে, তারপরে ওই প্রতিদিনের মতো আমাদের ডিউটি চলবে। তো ব্লগটা এখানে শেষ করি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।